আপনার কি শাস্তি হলে আপনি খুশি হবেন? আমি চাই শাস্তি সর্বোচ্চ যা আছে তাই দিক আমাকে আদালত। আদালত তাই দিক? হ্যাঁ। এই দর্শনের শাস্তি তো ফাঁসি। তাই হোক। তাই হোক। হ্যাঁ। এখন বুঝতে পারছেন যে আপনি ভুল করছেন, এটা বুঝছি। জি আমি বুঝতে পারছি। এটা তোর জামাই তো তোর মেয়ের এখন দিন তুত বড় হারে বলি আছে। আরে ফাঁসি হওয়া উচিত, ফাঁসি ফাঁসি একবার নিশ্চিত ফাঁসি, একদম দর্শন মামলায় ফাঁসি। তুমি স্বামীর ভাত খাইবে না, তারপরে স্বামী নাকি এত দরদ কে? হ্যাঁ আমার স্বামী অন্যায় করে করুক গে, আমি স্বামীর ভাত না খেলে নাই তা মেরেন না। মারুম আমরা মারুম কে? কথা লই যে অপরাধ যে করলো, যে অপরাধ করছে বোন করুক গে ভাই, আইনের কাছে দিয়া দেন, পুলিশে যা করে করুক গে। এই ধরনের অপরাধ কি একটা মানুষ করতে পারে কিনা? না না, এটা করান যায় না। একটা সে এই যে কি তোমার আরে আমার পুলারে নিয়ে আয়। তোমার আপন ভাগ্নি না? ও, মেয়েটা বন্ধি। বঞ্জি আমার বোন। যাই হোক, বঞ্জি আর ভাগ্নি যাই হোক, বুতাম লাগবো না। আচ্ছা ভাই, আপনার কি শাস্তি হলে আপনি খুশি হবেন? আমি চাই শাস্তি সর্বোচ্চ যা আছে তাই দিক আমাকে আদালত। আদালত তাই দিক? হ্যাঁ। এই দর্শনের শাস্তি তো ফাঁসি। তাই হোক। তাই হোক। হ্যাঁ। এখন বুঝতে পারছেন যে আপনি ভুল করছেন, এটা বুঝছি। জি আমি বুঝতে পারছি। এটা এই বুঝটা এতক্ষণে ভিতরাইছে। জি। এই কাজটা কি ভালো হয়েছে ভাই? না এটা আপনার তো মেয়ে নাই, আপনার তো মেয়ে নাই, আপনার একটা ছেলে। হ্যাঁ। আমি একজন মেয়ের বাবা ভাই, আমি বুঝি, হ্যাঁ। আমি বুঝি মেয়ের দরদ। আপনার আল্লাহ মেয়ে দেখ, আমি চাই আপনার একটা আল্লাহ মেয়ে দেখ। কারণ একটা মেয়ে কতটা অনিরাপদ এই দেশে, সেটা কি কমু। মেয়েদেরও দোষ আছে, ছোট ছোট মেয়েরাও এই খালুর নগে, খালুর প্রলোভনে পইরে জীবনটা, মেয়ের জীবনটাও শেষ, খালুর জীবন তো খালু তখন পুলিশের কাছে যাইতেছে। কথা হলো ভাই, আমাদের নৈতিক চরিত্রের উন্নতি দরকার। প্রশাসন কি করবো? কারণ পুলিশ কি প্রত্যেক ঘরে ঘরে যায় দাঁড়িয়ে থাকবো যে দর্শন জানি না হয়, ডাকাতি খুন রাহাজানি খারাপ কাজ জানি না হয়? কথা হলো আমরা তো ভালো না। এই যে হ্যাঁ আচ্ছা আচ্ছা পুলিশ না এলে যাম না, কিন্তু আমি থাকতে কেউ মারবো না। আপনি তো একটু আগে বলছেন আমি থাকতে কেউ ভাই মারলে এখন মানুষ পাবলিক বুঝো নাই, তোমাকে বাড়ির লোকজনই তো মারে। আর যার সাথে যার মেয়ের জীবন নষ্ট হয়েছে তার বাপে মারে, তার মায় মারে, সেই তাগো তো মনে একটা শান্তির বিষয় আছে। তার মেয়ে ফুটফুটে একটা সুন্দর মেয়ে, তার মেয়ের জীবন তোমার স্বামী দিল তছনছ করে। এই পুরুষের চরিত্র আগে থেকে নষ্ট পুরুষ। এটা তুই যে কাউ করতাছ জামাই নিকা, তোর জামাই তো তোর মেয়ের এখন দিন তুত বড় হারে বলি আছে। না কথা কিন্তু অশ্লীল কইছে, পিছে দিকে যে কথা কইছে, এটা কিন্তু কথা বোন খারাপ, কথা কিন্তু খারাপ, কিন্তু কথাটা ভাইবা দেখার মতো। কারণ যে আমার বাড়িতে এতদিন কেউ আসল না, এখন তো সবাই বেড়েছে। কি চরিত্র মানুষ, একবারে খুব খারাপ চরিত্র। হ্যাঁ? আরে ফাঁসি হওয়া উচিত, ফাঁসি ফাঁসি একবার নিশ্চিত ফাঁসি, একদম দর্শন মামলায় ফাঁসি। অপরাধ যে হাসানের সামনে অপরাধ করলে এটা আমি ধামাচাপা দিতে পারতাম ভাই, ধামাচাপা দেওয়ার যথেষ্ট সুযোগ ছিল আমার কাছে। কিন্তু আমি যদি আজকে একটা এই অপরাধ, এই লোক যে অপরাধ করছে সেটা যদি আমি ধামাচাপা দেই, একদিন আমার সন্তানের সাথে যে এমন ঘটনা ঘটবো না, এটার কোনো গ্যারান্টি আছে এই রাষ্ট্রে ভাই? এই রাষ্ট্রে এই গ্যারান্টি কেউ দিতে পারে ভাই? কথা হলো সবার এখন সতর্ক হওয়ার সময়, এইখান থেকে শিক্ষা নেওয়ার উচিত। এই যে মেয়ের সাথে ঘটনা করছে 15 বছর, অথচ তারে কিন্তু প্রেমের ফাঁদে ফেলাইছে খালু, জোর করে নিছে তা কিন্তু না, দুইজনের স্বীকারোক্তি আছে, জোর করে নিছে এমন কিন্তু না। তার সাথে যে ঘটনা ঘটছে, এই যে লোক, এ তো পুরুষ হিসেবে কলঙ্কিত। দেখেন তার ওয়াইফ, আগেও দেখাইছি আমি, এন দেওয়ায় ফুটফুটে একটা সুন্দর মেয়া। এই মেয়ের বয়স কত? 20-22 বছর বেশি হইলে হয়েছে মনে হয়, খুব হইলে কত 20-25 বছর বয়স হয়েছে। এই জীবনে এই 20-25 বছর বয়স, এই জীবনে এই যদি এরকম ধাক্কা খায়, তাহলে এই যে দুষ করছে এখন কিন্তু পাবলিকের মায়ের খেয়ে সে ঠিকই বলতেছে যে আমারও ফাঁসি হওয়া দরকার। তা কি ভাই? জি। হ্যাঁ জি। কি জানি নাম আপনার? রেজাউল। হ্যাঁ রেজাউল করিম। রেজাউল করিম। পিতার নাম কি? আবু জবাই। আবু জাফর। আবু জবাই। গ্রাম কি আপনার? গ্রামের বাড়ি কই? গ্রামের বাড়ি আমার অরিজিনাল হলো খুলনা মংলাবন্দর। মংলাবন্দর। গ্রামের নাম কি? কাঁঠালতলা। কাঁঠালতলা। গাজীপুর থেকে আপনারা গাজীপুরে কলঙ্কিত করলেন ভাই। গাজীপুরে যত অকারেন্স ঘটে আপনারা দেখেন, গাজীপুরে অনেক অকারেন্স ঘটে, কিন্তু একটা জিনিস কি চিন্তা করছেন যে এর মানে স্থায়ী বাসিন্দা কয়জন? মানে একদম স্থায়ী। দেখেন অধিকাংশই দূরে থেকে বাড়ি করছে,
অধিকাংশই ভাড়া থাকে। আর একদম গাজীপুরের যে স্থানীয় কয়জনের দ্বারা ওকারেন্স গুলা হয় একটু চিন্তা ভাবনা করে দেখেন ভাই। ওদের গাজীপুরটারে সাইড দিল বাইরের মানুষ, আপনারা কইবেন যে ভাই বাইরের মানুষ আসের দিকে তো আপনারা চইলা ফেরা খেয়ারেন। হ্যাঁ, বাইরের মানুষ, গার্মেন্টস ফ্যাক্টরি হয়েছে, বাইরের মানুষ থাকে, এই কারণে গাজীপুর উন্নত হয়েছে, এটা আমিও স্বীকার করি। কিন্তু জ্বালা যন্ত্রণা যে কি পরিমাণ বাড়ছে সেটাও আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন।